খোঁজ নে না কাজটা হাসিল হলো কিনা। কি করছি আমি বলো তোমার? চেষ্টা করছি তো, বলো ফোন বন্ধ থাকলে আমি কি করব? বলছিলাম যে আজও কি মেয়েটাকে তুলতে পেরেছে? আমার তো মনে পড়েনি। এই অলক্ষণে কথা বলো না তো, অলক্ষণে কথা বলো না। চেষ্টা করছি। হ্যাঁ থামিস না, চেষ্টা চালিয়ে যা, চেষ্টা চালিয়ে যা। করছি। সরবে তোমরা আমার গায়ের উপর থেকে। সবাই মিলে ছিনে জোকের মতো আমাকে এখন ছেকে ধরে আছে। খাবারটা বন্ধ হয়ে যাচ্ছে, আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছি না। আমার বলে টেনশনের প্রেশার বেড়ে যাচ্ছে। আরে ফোনটা লাগলে তবে তোমাদেরকেই বলবো, তোমরা জানতে পারবে তো। হ্যাঁ চেষ্টা করি। কাকে যে দায়িত্ব দিলি, একটা কাজ যদি ঠিক মতো করতে পারে। এখন শব্দ সামার, তাই না? তাহলে এই পুরো দায়িত্বটা তোমরা তো নিজের কাঁধে নিলেই পারতে। আহ ছোট ঠাকুরজি তুমি চুপ করো তো। তুই ফোনটা কর। এমনি কি আর বলছি বৌদি, ওই মেয়েটা এই বাড়িতে থাকলে আমাদের বাড়িতে একটা বড় বিপদ হয়ে যাবে, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যেভাবে মেয়েটা সবার মন পড়ছে গো। এবার খবরটা দিয়ে দাও, বাকি টাকাটা রেডি রাখো। ওই প্রমোটার কিন্তু খতরনাক লোক, একবার ট্রেনে তুলে দিলে সব ভুলে যাবে, টাকা মেরে দেবে। হ্যাঁ ঠিক বলেছি। কে ফোন করেছে? ওই প্রমোটার খবর জানার জন্য নিশ্চয়ই। হ্যালো হ্যালো, একদম চুপ, ফোন ধরেছে। কিরে কি ব্যাপার তোর? ফোন বন্ধ কেন? আরে এই কাজটা হয়েছে কিনা জিজ্ঞেস কর না। ফোন বন্ধ ছিল কেন সেটা আমাদের জানার কি দরকার? হ্যাঁ আমি তো বলেইছি অ্যাকশনের সময় আমার ফোন বন্ধ থাকবে। তখন তো অ্যাকশন হচ্ছিল। তা অ্যাকশনের রেজাল্ট কি সেটা তো বলবি। আসল কাজ হাসিল। আরে পেয়েছিস মেয়েটাকে? তুলে রয়েছে। কেউ দেখতে পাইনি তো? আরে আমি অত কাঁচা কাজ করি না। তবে এই মেয়েটা কি মন পড়তে পারে, মানে কি বল? আমি মনে মনে যা ভাবছি সব ওই মেয়েটা জেনে যাচ্ছে। ডেঞ্জারাস বাচ্চা মাইরি। সে কি আর আমি জানি না? জানি বলেই তো আমি তোকে বলেছিলাম ওকে পাওয়ার পর ওর চোখটা বেঁধে দিই। পাদিসনি চোখটা? ছাড়ুন, ম্যানেজ করে নিচ্ছি, পাঠিয়ে দিয়েছি। এবার ট্রেনে তুলে দেবো। খুব পাঠিয়ে দিয়েছি, ট্রেনে তোলার জন্য নিয়ে যাচ্ছে। কথা বলছি বাবা। হ্যাঁ বাকি টাকাটা? হ্যাঁ টাকা তুই পেয়ে যাবি। ওই মেয়েটার সামনে কোনোভাবে আমার নাম তুলিসনি তো? আরে না না, মাথা খারাপ। এই নিন দাদা। বাবা, বাবা দুর্গামণি কোথায়? মেয়েটা মেয়েটা আমার সঙ্গে ছিল ছোট বৌমা। হঠাৎ একটা লোক এসে বললো বড় মাসি ডাকছে, অমনি ছুটে এই গলিতে চলে এলো। কিন্তু আমি এলাম, অনেকবার ডাকলাম, কিন্তু ও সাড়া দিল না। কোথাও দেখতে পাচ্ছি না মেয়েটাকে, কোথায় গিয়ে চলে গেল বুঝতে পারছি না। মেয়েটা হারিয়ে গেল? না বৌমা না, আমার ছেলেরা খুঁজছে। আমি ওদের বলেছি যে কোনো খুঁজে বার করতে। খুঁজছে বাবা? হ্যাঁ, কিন্তু এখনো খুঁজে পাইনি। আমি তখন থেকে এখানে ওয়েট করছি, যদি মেয়েটা ফিরে আসে। এখনো তো ফিরলো না। আমার মনে হচ্ছে ছোট বাবা মেয়েটা বোধহয় এখানে আর ফিরবে না। অমন করে বলবেন না বাবা। কিন্তু তুমি আমি কি করবো বলো? ও তো নিজের ইচ্ছে চলে গেল। বাবা ওইটুকু একটা মেয়ে, ও যদি নিজের ইচ্ছে চলেও যায়, ওর তো বিপদও হতে পারে। বলুন, হতে তো পারে, তাই না? ভেবে দেখেছেন একবার এই কথাটা? আর কোথায় চলে গেল? কে এই বড় মাসি? আচ্ছা ছোট বাবা, তুমি ওর অনাথ আশ্রমটা চেনো? অনাথ আশ্রম? আপনি কি বলতে চাইছেন বাবা? ও অনাথ আশ্রমে ফিরে গেছে? না না, এটা হতে পারে না বাবা। ও না ওর মাকে খুঁজতে বেরিয়েছে। ওর মাকে না খোঁজা অব্দি অনাথ আশ্রমে ফিরে যাবে না বাবা। আমার মন বলছে বাবা এটার কোনো বিপদ হয়েছে। দুর্গামণি, দুর্গামণি!
ছোট বৌমা আমি অনেক ডেকেছি কিন্তু ওর সাড়া পাইনি। বাবা বাবা দাঁড়ান, আমাকে ডাকতে দিন, ও আমার ডাকে সাড়া দিতে পারে। দুর্গামণি, 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 এই দুর্গামণি, তোর ভাই বলে তোকে ডাকছে, তুই কোথায় দুর্গামণি? দুর্গামণি, দুর্গামণি, মা দুর্গা, মা দুর্গা, আজ তুমি এলে আর আজই মেয়েটা এভাবে হারিয়ে যাবে? না না, এ হতে পারে না। মেয়েটাকে পাইয়ে দাও ঠাকুর, মেয়েটাকে পাইয়ে দাও। দুর্গামণি, দুর্গামণি, আমার মনে হচ্ছে ও বোধহয় ওই অনাথ আশ্রমে ফিরে গেছে ছোট বৌমা। দুর্গামণি, দুর্গামণি, এই দুর্গামণি। বাঘমামা, বাঘমামা এখানে পড়ে আছে। দুর্গামণি নেই এখানে। আমি বলেছিলাম না বাবা, ওর কোনো বিপদ হয়েছে, ওর কোনো বিপদ হয়েছে বাবা। এই দেখুন, এই দেখুন, এটা দুর্গামণির বাঘ বাবা। ওর বাঘ বাবাকে ছেড়েও কোথাও যাবে না। ওর প্রাণ থাকতে ওর বাঘ বাবাকে ছেড়েও কোথাও যেতে পারে না। আমি জানি বাবা, আমি বলছি আপনাকে ওর কোনো বিপদ হয়েছে।